हाई फ्रेंड सोल फैमिलीते स्वागत। এখন যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে থার্ড পার্টি। তোমাদের সম্পর্কে যদি থার্ড পার্টি থেকে থাকে সে ম্যারিড আনম্যারিড সব ক্ষেত্রে হতে পারে ফ্রেন্ড। তো অবশ্যই এই রিডিং তোমার জন্য। এই রিডিং কালেকটিভ জেনারেল টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট দিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আমি ফ্রেন্ড দেখব যে বর্তমান তোমার এবং তোমার প্রিয় মানুষটি এবং থার্ড পার্টি কি অবস্থাতে রয়েছে, কারেন্ট ফিলিং। তুমি, তোমার প্রিয় মানুষটি আর হচ্ছে থার্ড পার্টি কেমন আছো, তুমি কেমন আছো। তুমি ফ্রেন্ড এই মুহূর্তে চাইছো নেগেটিভিটি থেকে নিজেকে ফ্রি করতে। হতে পারে একাধিক নেগেটিভ এনার্জি তোমার মধ্যে রয়েছে ফ্রেন্ড, যেখান থেকে নিজেকে তুমি ফ্রি করতে চাও এবং হচ্ছে ইউনিভার্সের প্রতি তোমার আস্থা বিশ্বাস ভরসা অনেকটা বেড়ে গেছে এবং সব কিছুকে ইউনিভার্সের হাতে তুমি ছেড়ে দিয়েছো এবং তুমি আস্থা রেখেছো যে ইউনিভার্স আমার সঙ্গে কোনোভাবেই অন্যায় হতে দেবে না। এই জিনিসটা যেন তোমার মনের মধ্যে একটা স্ট্রংলিভাবে তুমি ধরে নিয়েছো বা বুঝে গেছো। আগে যতটা তোমার লাইফে স্পিরিচুয়াল তুমি ছিলে তার থেকে এখন তুমি ধীরে ধীরে আরও অনেক বেশি তুমি তোমার ঈশ্বর আল্লাহর যেন পাশে চলে যাচ্ছ এবং অনেক আস্থা বিশ্বাস বেড়ে গেছে এবং সব কিছু তুমি তোমার হচ্ছে ঈশ্বর কাছে তোমার আল্লাহর কাছে তুমি শেয়ার করছো এবং হচ্ছে নিজেকে ফ্রি করার চেষ্টা করছো। যে মানুষটা আসুক বা না আসুক, বর্তমান আমি নেগেটিভ এনার্জি থেকে নিজেকে মুক্ত করব, এটা যেন একটা সংকল্প তুমি নিয়ে নিয়েছ এবং মানসিক দিক থেকে ইউনিভার্সের কাছে যেমন তুমি প্রার্থনা করছো তেমনি তোমার নিজের এবং নিজের উপরে ফোকাস রেখে তুমি প্রত্যেকটা পয়েন্টকে বা প্রত্যেকটা সেই ঘটনাবলীগুলোকে হিল করার চেষ্টা করছো বা তুমি স্ট্যান্ড নিচ্ছ নিজের উপরে, যাতে নিজেকে নেগেটিভ এনার্জি থেকে যে কোনো উপায়ে ফ্রি করে দিতে পারি বা ফ্রি করা যায়। তোমার প্রিয় মানুষটি বেশ স্ট্রং রয়েছে এবং ব্যাকআপ মাইন্ড ক্লিয়ার। বর্তমান সেই ইমোশান লেনদেন করার জন্য ফিউচারে ভাবছে যে আমি কার সাথে ইমোশান ফিউচারে স্ট্রংলিভাবে লেনদেন করতে পারবো, কোন মানুষটা যে আমার হাতের কাছে আছে নাকি আমার ব্যাকআপ মাইন্ডের যার প্রতি আমার ইমোশান ওভারফ্লো হচ্ছে। এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটির ব্যাকআপ মাইন্ডে ইমোশান ওভারফ্লো হচ্ছে কোনো একটা মানুষকে নিয়ে, সেই জন্য সে এখন কনফিউশানে আছে, খুঁজে পাচ্ছে না যে আমি কার সঙ্গে থাকবো, হাতের কাছে যে নাকি যার প্রতি আমার ইমোশান রয়েছে, আর সেই মানুষটা বর্তমান অনেকটা দূরে এবং বর্তমান সে ফিউচার নিয়ে ভাবছে, রিলেশনশিপের ফিউচার নিয়ে ভাবছে। থার্ড পার্টি খুব হাল খারাপ, থার্ড পার্টি বেশ স্যাড অ্যালোন। এই দিক থেকে দেখো ফ্রেন্ড দুটো কার্ড, একজন মানুষ এদিকে মুখ করে আছে, একজন মানুষ ওই দিকে মুখ করে আছে। হ্যাঁ না, এই যে থার্ড পার্টি না ফ্রেন্ড বাইরে থেকে বেশ পজিটিভ রেখেছে। বিশেষ করে এখানে থার্ড পার্টি এমনও হতে পারে ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি হয়তো কোনো কাউকে বিয়ে করে নিয়েছে, সে থার্ড পার্টিও হতে পারে। একটা ভিক্টরি আছে কিন্তু, মানে হতে পারে তোমার প্রিয় মানুষটি রিলেশনশিপে চলে গেছে অথবা তাকে বিয়ে করে নিয়েছে, এমন থার্ড পার্টিকে কিন্তু বোঝাচ্ছে। সেক্ষেত্রে আমি বলবো যে তোমার এই যে থার্ড পার্টি না ফ্রেন্ড, যেটা অপ অন করছে থার্ড পার্টি নিয়ে হয়তো যাচ্ছে আসছে, এক্ষেত্রে নয়, যে বিয়ে করে নিয়েছে বা রিলেশনশিপে পুরোপুরি চলে গেছে, সেক্ষেত্রে বলবো যে থার্ড পার্টি রয়েছে সে কিন্তু নেগেটিভ এনার্জি, মানে খুব একটা সুটেবল নয়। সে তার নিজের অতীতের দিকে তাকিয়ে আছে। হতে পারে সেই থার্ড পার্টিরও কেউ হয়তো কোনো পার্টি আছে যেটা পাস্টে তার লাইফে, সে তার সঙ্গে ভিক্টরি চায়, তাকে অপেক্ষা করছে। তোমার প্রিয় মানুষটি ফিউচার দিকে দেখছে, সেই মানুষটা তার পাস্টের দিকে দেখছে। এবার এই রকম একটা গোলক ধাঁধা বা এইরকম এনার্জিতে আছে, আর তুমি নিজেকে ফ্রি করার চেষ্টা করছো যে এই মুহূর্তে এই নেগেটিভ এনার্জিতে থাকা সম্ভব নয়, তাই নিজের উপর তুমি স্ট্যান্ড নিচ্ছ এবং নিজের উপর ফোকাস করছো। তুমি তোমার মানে নিজেকে নিয়ে ব্যস্ত, বাট থার্ড পার্টি তার অতীত নিয়ে ভাবছে আর তোমার প্রিয় মানুষটি ফিউচার নিয়ে ভাবছে যে সে অ্যাকচুয়ালি কাকে প্রোভাইড করতে চায়। এই রকম এনার্জিতে তোমার তিনজনে কিন্তু রয়েছ ফ্রেন্ড, এবং শিওর তুমি থাকো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি যে থার্ড পার্টির সঙ্গে আছে না, দুজন
দুজনের ফোকাস চিন্তাভাবনা দুদিকে হয়ে গেছে, দুদিকে হয়ে গেছে। তোমার প্রিয় মানুষটি কিন্তু বেশ পজিটিভ আছে, ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার রেখেছে। হতে পারে তার কাছে হয়তো অনেক কিছু বিষয় ক্লিয়ার হয়ে গেছে, এমনও হতে পারে। কিন্তু থার্ড পার্টি কিন্তু বেশ চিন্তার মধ্যে রয়েছে। থার্ড পার্টি তার বিশেষ করে অতীত নিয়ে ভাবছে। এমনও হতে পারে সে তার কোনো ব্যক্তিকে ছেড়ে দিয়ে হয়তো তোমার প্রিয় মানুষটির সঙ্গে সে রিলেশনশিপে চলে এসেছে, বা হয়তো তোমার প্রিয় মানুষটিকে বিয়ে করেছে কিন্তু তার অতীতের সেই মানুষটাকে ভুলতে পারছে না। যেমনটা তুমি তোমার প্রিয় মানুষটিকে ভুলতে পারছো না, তেমনি সেই মানুষটারও তো কেউ আছে, তারও তো ইমোশন আছে, সেও তো মানুষ, তাই না? তারও কেউ অতীতে ছিল যে যাকে হয়তো সে ছেড়ে চলে এসেছে, বা যে হয়তো তার কাছে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সে তাকে আজ বেশ মনে করছে বা তাকে খুব মিস করছে এবং তার অপেক্ষা করছে, এমনও হতে পারে। এবং থার্ড পার্টি যে তোমার প্রিয় মানুষটির যে থার্ড পার্টি, অ্যাকচুয়ালি তোমাদের সম্পর্কে যে থার্ড পার্টি ব্যক্তি, সেই কিন্তু একটা নেগেটিভ এনার্জি, খুব একটা সুটেবল মনে হচ্ছে না, একটা সুবিধাভোগী টাইপের মানুষ, এরকম হতে পারে। বা তোমার প্রিয় মানুষটির কাছ থেকে সুবিধা হয়তো তার শেষ হয়ে গেছে, তার জন্য সে আবার তার যে লাইফে কেউ হয়তো আছে তার কাছে সে ব্যাক করতে চাইছে। দুজনের এই মুহূর্তে চিন্তাভাবনা, মানসিকতা সব কিছু দুই দিকে হয়ে গেছে, উত্তর আর দক্ষিণ এইরকম। আমি দেখবো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি যে এই কাপ প্রোভাইড করতে চায় কাকে, থার্ড পার্টি নাকি তোমাকে? থার্ড পার্টি নাকি তোমাকে? কাকে প্রোভাইড করতে চায় ফিউচারে? তুমি হ্যান্ডম্যান, সেটা নিয়ে ভাবছে। কারোর প্রতি তার এই মুহূর্তে ক্লিয়ার কিছু নেই। সে যে এই যে কার্ডটা রিভিল করার সময় আমি ফ্রেন্ড বলেছিলাম না, যে হাতের কাছে যে আছে তাকে নাকি ব্যাক অফ মাইন্ডে ইমোশন ওভারফ্লো হচ্ছে তাকে, সে কনফিউশনে আছে। সে দেখছে যে থার্ড পার্টি যে ব্যক্তি তার কাছে আছে সে সোর্সের মতো, হ্যাঁ না, তাকে একাধিক পেন দিচ্ছে এই মানুষটি, এবং সে অন্য কোথাও চলে যাচ্ছে। তোমার প্রিয় মানুষটি ভালো করে জানে, এবং সেই মানুষটি যতটা সৎ দেখায় ততটা সৎ নয়। এখানে হতে পারে এই ব্যক্তি বিবাহিত, বা এমন হতে পারে তোমার দুজন অবিবাহিত, এই ব্যক্তি বিবাহিত, এমন হতে পারে। বা হয়তো তোমার দুজন বিবাহিত, এ অবিবাহিত, মানে এইরকম একটা কিছু হতে পারে। সবার ক্ষেত্রে নাও রেজোনেট করতে পারে ফ্রেন্ড, সেটা তুমি তোমার হিসাবে দেখে নাও। এখানে বিবাহের একটা এনার্জি কিন্তু এসছে, এবং এই ব্যক্তি লজিক্যাল মাইন্ড ব্যবহার করে তোমার প্রিয় মানুষটির উপর, সেটা সে খুব ভালো করে জানে। আর তুমি এই মুহূর্তে একটা স্টক এনার্জিতে রয়েছো, বা পুরো হ্যাঙ্গিং অবস্থায় রয়েছো। তোমাকে নিয়েও তার কাছে কিন্তু শিওর নয়, আর এই ব্যক্তিকে নিয়েও শিওর নয়, মানে কনফিউশন। সে ধরে নিয়েছে যে ফিউচারে তো আমাকে একটা স্ট্রং রিলেশনশিপ রাখতেই হবে, নাইলে লাইফ চলবে কি করে, তাই না? তার ক্ষেত্রে এমন চিন্তা ভাবনা। সে ভাবছে যে পাশে যে আছে তাকে, নাকি ইমোশান যে ব্যাক অফ মাইন্ডে ফ্লো হচ্ছে তাকে। সেই ইমোশান ফ্লো হচ্ছে তোমার প্রতি, পাশে আছে এই ব্যক্তি, দুজনকে নিয়ে সে ভাবছে, দুজনকেই নিয়ে ভাবছে, তাই কনফিউশানে রয়েছে তোমাকে নিয়ে। আর এই পয়েন্টটা আরও ভালোভাবে তুমি বুঝে গেলে ফ্রেন্ড, যে ফার্স্টেই আমি যখন এই মেসেজটা তোমাকে দিয়েছিলাম যে কাকে ফিউচারে প্রোভাইড করতে চায়, হ্যাঁ না ফ্রেন্ড, তুমিও হয়তো সংশয়ে থাকতে পারো যে কাকে, হ্যাঁ না, কিন্তু তার ভাবনাটা এমনই, দুজনকে নিয়ে সে কনফিউশনে আছে এই মুহূর্তে। আমি দেখব তোমার প্রিয় মানুষটি এবং এই থার্ড পার্টি দুজনে কেন দুদিকে ঘুরে গেল, কিসের জন্য, কি কারণে, কি সমস্যার জন্যে দুদিকে ঘুরে গেছে। তারা নিজেদের নিয়ে ব্যস্ত ফ্রেন্ড, নিজেদের নিয়ে ব্যস্ত। তোমার প্রিয় মানুষটি অন্য কাউকে দেওয়ার জন্য পরিকল্পনা করছে, আর সে তার পাস্টের সঙ্গে শুরু করতে চায়। এই যে পাস্টের এনার্জি এসছে না ফ্রেন্ড, সেই পাস্টের মানুষটার সঙ্গে শুরু করতে চায়, যাকে এককালে সে ছেড়ে দিয়ে এসেছিল, হ্যাঁ না। এখানে এস অফ ওয়ান্স এসছে, এটা কিং অফ ওয়ান্স এসছে। তো সে কিন্তু অবশ্যই তার পাস্টের মানুষটার জন্যে সে কিন্তু ভাবছে। আর তোমার প্রিয় মানুষটি, সে কাউকে এই মুহূর্তে প্রচুর মিস করছে, এবং তার ব্যাক অফ মাইন্ডে এই কার্ডটাতেও দেখো, এই কার্ডটাতে দেখো, প্রায় একই রকম ব্যক্তিকে বোঝাচ্ছে, এবং ব্যাক অফ মাইন্ডে ইমোশন ওভারফ্লো হচ্ছে। তোমাকে নিয়ে বেশি একটু ভাবনা চিন্তা সে করছে, এবং ভিক্টরি চায়, একটা শুরু চায়। সেও চায় তার অন্য ব্যক্তিকে নিয়ে, তোমার প্রিয় মানুষটি ও কিন্তু তার মনের মধ্যে তোমাকে নিয়ে ভাবনা, দুই ব্যক্তিকে নিয়ে ভাবনা, তাই দুদিকে মুখ ঘুরে গেছে পুরো, এই রকম ভাবনা চিন্তা। এইটাই হচ্ছে ব্যাপার, দুজনের চিন্তা ভাবনা দুরকম, দুজন মানুষকে নিয়ে, তার জন্যই তো দুজন দুদিকে হয়ে গেছে। আমি দেখবো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টিকে নিয়ে বর্তমানে কী ভাবছে, থার্ড পার্টিকে নিয়ে সে বর্তমানে কী ভাবছে।
থার্ড পার্টি সে কাউকে শুরু করতে যায়, এই জিনিসটাই বারবার মেসেজ এসছে যে তোমার প্রিয় মানুষের সঙ্গে যে থার্ড পার্টি রয়েছে সে অন্য কারোর সঙ্গে বারবার কিন্তু ওয়ান্সের কার্ড এসছে ফ্রেন্ড। তাই সে এটাই ভাবছে যে শুরুটা সে পাস্টের কোনো মানুষটার সঙ্গেই করতে চায়, সেটা হয়তো তোমার প্রিয় মানুষটি জেনে গেছে বা তার পাস্টের বিষয় সম্পর্কে জেনেছে, সেই জন্য তোমার প্রিয় মানুষটি মানসিকতা ঘুরিয়ে নিচ্ছে অন্যদিকে বা ঘুরিয়ে নিয়েছে। আমি দেখবো যে থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটির সঙ্গে কেন সম্পর্কে জড়িয়েছে, কিসের জন্য, কি উদ্দেশ্য। এ একটা এনার্জি এসছে বিবাহের এনার্জি, হতে পারে তোমার প্রিয় মানুষটি মানে এই ব্যক্তি তোমার প্রিয় মানুষটি বিবাহিত, এরকম একটা হতে পারে। আর একটা হচ্ছে কি তার নিজের স্বার্থের জন্য, অতীতের মানুষটাকে ভোলার জন্য। সেই মানুষটা আজকে সেই অতীতের মানুষটার সেই নিজে হেলদি বাউন্ডারি সেট করেছে, অতীতের মানুষটার কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিল। আর একটা কি হচ্ছে ফ্যামিলি, হতে পারে বিবাহিত। আর 2 নম্বর, যদি তোমরা অবিবাহিত হও তোমার প্রিয় মানুষটি বা তুমি, সেক্ষেত্রে এই ব্যক্তি তার কোনো লাইফে একটা কারোর কাছে চোট পেয়েছিল বা ব্রেকআপ হয়ে গিয়েছিল সম্পর্কে, সে সেই জন্য তোমার প্রিয় মানুষের লাইফে এন্ট্রি নিয়েছে সেটাকে ভোলার জন্য। আজকে সেই ব্যক্তির কথা ভাবছে, বারবার এই থার্ড পার্টির অতীতকে বারবার কিন্তু মেসেজ দিচ্ছে ফ্রেন্ড। সেই অতীতের কোনো ব্যক্তি তার লাইফে এন্ট্রি নিচ্ছে, তাকেই বারবার কিন্তু ইন্ডিকেট করছে। এই দুটো কারণে যে কোনো একটা হতে পারে, হয় বিয়ে অথবা 2 নম্বর কারণ হচ্ছে কি না সেই ব্যক্তি যে তার অতীতকে ভোলার জন্য তোমার প্রিয় মানুষটির লাইফে এন্ট্রি নিয়েছে। আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটিকে নিয়ে থার্ড পার্টি কী ভাবছে, কি অ্যাকচুয়ালি ভাবে তোমার প্রিয় মানুষটিকে নিয়ে। সে ভাবে যে তোমার প্রিয় মানুষটি তার সঙ্গে এনজয় করছে, টাইম পাস করছে, এবং সে হচ্ছে হয় না এক ধরনের আনস্টেবল একজন মানুষ, একজন পাশে থাকুক অন্যজনের প্রতি নজর থাকা, এই রকম তোমার যে মানে থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে এমনই ভাবে যে হচ্ছে এনজয় করার জন্য আমার কাছে এসেছে এবং হচ্ছে ওর নজর খারাপ, একজনের কাছে থাকবে অন্য দিকে তার নজর থাকবে, এই রকম একটা ভাবে তোমার প্রিয় মানুষটিকে, যে কেবল টাইম পাস করতে ভালোবাসে, ও ইমোশান নিয়ে খেলতে ভালোবাসে, এবং তোমার প্রিয় মানুষটির প্রতি তার কিন্তু ভাবনা চিন্তা এমনই, কিন্তু খুব একটা পজিটিভ সে ভাবছে না তোমার প্রিয় মানুষটিকে নিয়ে। এবং সে ভাবে যে তোমার প্রিয় মানুষটির অভিজ্ঞতা অনেকটাই কম, কেবল এই সবই করতে থাকে। হ্যাঁ না, এই ধরনের কিছু মানুষ থাকে না যে টাইম পাস করতে থাকে, তাদের টাইম নাকি লাইফে অনেক বেশি, টাইম পাস করতে থাকে। যাই হোক, তো এই হচ্ছে থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে এমনই ভাবে যে ও টাইম পাস করছে, যে কোনো দিন চলে যেতে পারে। সে এটা হয়তো বুঝে গেছে, তার জন্যই সে তার নিজের অতীতটার দিকে ভাবছে। আমি দেখব ফ্রেন্ড এই দুজনের ব্যক্তির মানে থার্ড পার্টি এবং তোমার প্রিয় মানুষটির মিউচুয়াল কি সিদ্ধান্ত, এই মিউচুয়াল কি ভাবনা চিন্তা করে রেখেছে দুজনে। দুজনে আইসোলেট হয়ে গেছে, দুজনের মানসিকতা এখন কারোর ভালো নেই, কেউ কারোর প্রতি আন্তরিকতা নেই, দুজন দুদিকে রয়েছে এবং দুজনের কাছে কোনোটাই ক্লিয়ার নয়, সেই জন্য আইসোলেট হয়ে গেছে। দুজনের কেউ ভালো নেই এই মুহূর্তে, তোমার প্রিয় মানুষটি এবং থার্ড পার্টি দুজনের হাল খুব খারাপ, দুজনে আইসোলেট হয়ে আছে। সে অতীতকে নিয়ে ভেবে যাচ্ছে কি হলো, কেন ছেড়ে দিয়ে এলাম, বা কেনই বা সেই মানুষটা আমার লাইফ থেকে চলে গেল। হ্যাঁ না, এই যে একটা জিনিস, সেটা কিন্তু তার মনে ভাবছে, তোমার প্রিয় মানুষটি সেম জিনিস ভাবছে, আইসোলেট হয়ে আছে, কোনো সিদ্ধান্ত নিয়ে একটা কিছু স্ট্যান্ড নেওয়া বা কিছু করা সে কিছুই খুঁজে পাচ্ছে না, দুজনেই ভাবনা চিন্তা করে যাচ্ছে। আর তোমার প্রিয় মানুষটা তো কনফিউশানে, নিজেকে স্ট্রং বানালেও কনফিউশানে রয়েছে, কনফিউশান, কোনো সিদ্ধান্ত নেই। আমি দেখব আগামী 3 দিন তোমার প্রিয় মানুষটি এবং এই থার্ড পার্টির এনার্জি কেমন থাকবে। আগামী 3 দিন এই তো অবস্থা, নামাত্র একটা ইমোশন লেনদেন থাকবে আর ডেভিল চলে এসছে, শয়তানের বাস, কি বলবো, দুজনের মন মস্তিষ্কে শয়তানের বাস চলছে। দুজনের হাল দেখো, একে অপরকে পেন দিতে থাকবে, একে অপরের টর্চার করবে, একে অপরের সেলফ ডাউন করতে থাকবে, মানে ভাষা নেই। ডেভিলকে বর্ণনা করার মতো সত্যি বলতে ফ্রেন্ড যে ভাষা থাকে না, ডেভিলই হয়, হ্যাঁ না ফ্রেন্ড। আর তোমার প্রিয় মানুষটিকে সেই যে মানুষটা যা ভাবছে না, সেই ভাবনাটাই থাকবে, মানে সে যা ভাবছে বা সেটাই হয়তো সে দেখেছে যে তোমার প্রিয় মানুষটি এমনই করে, হয়তো সে তার ভাবনা চিন্তা এমন যে সে ভিক্টরি নাম দিয়ে সে অ্যাকচুয়ালি টাইম পাস করছে,
একজনকে পাশে রাখবে আর অন্যদিকে তার নজর থাকবে। তোমার প্রিয় মানুষটির মানে তোমার এই যে থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে এমনই ভাবে এবং কয়েকদিন আগামী মানে 3 দিন এই রকম একটা এনার্জি থাকবে এবং একে অপরকে পেন দিতে থাকবে। ভালো নেই, আন্তরিক দিক থেকে ভালো নেই। আর তোমার প্রিয় মানুষটি না তার কাছে তো আছে, রেখেছে, কিন্তু নজর তার অন্যদিকে। তোমার দিকে তার নজর রয়েছে তোমার প্রিয় মানুষটির। যে ইমোশন ব্যাক অফ মাইন্ডে ওভারফ্লো হচ্ছে আজকে তোমার প্রিয় মানুষটির এই রকম ওভারফ্লো হচ্ছে, তাই তো সে রেডি হয়েছে প্রোভাইড করবে, কিন্তু কনফিউশন চলে এসছে কাকে করব। আমি দেখব থার্ড পার্টির সঙ্গে ফিউচার কি হতে পারে। থার্ড পার্টির সঙ্গে ফিউচারে কেমন থাকার সম্ভাবনা। টাওয়ার, ফার্স্ট কার্ডেই অ্যান্সার তুমি পেয়ে গেছো ফ্রেন্ড। এই থার্ড পার্টি একদিন রিলিজ হয়ে যাবে, একদিন চলে যাবে, এটা ডিভোর্স হয়ে যাবে এবং অন্য কোথাও ইমোশন হতে থাকবে। তোমার প্রিয় মানুষটি হয়তো এই মানুষটাকে কোনোদিন ভুলবে না। সবথেকে বড় ফার্স্ট কার্ড এসছে মেজর আরকানার ফ্রেন্ড। তো এটাই তুমি সবথেকে বেশি মাথায় রাখো। মেজর আরকানার কার্ড মানে মেজর একটা সিদ্ধান্ত হোক, সমস্যা হোক, যা কিছু মেজর একটা মেসেজ দেয়। এই থার্ড পার্টির সঙ্গে টাওয়ার একদিন হবে, টাওয়ার এন্ড হয়ে যাবে এই রিলেশনশিপ, হ্যাঁ এন্ড হয়ে যাবে, এ তুমি শিওর থাকো। এই ইমোশান যে দেখানো হচ্ছে না, ইমোশান সবই ফালতু, সবই একটা নাটক চলছে ওদের মধ্যে। দুজন দুদিকে ঘুরে আছে। কেমন ধরনের সম্পর্ক তুমি এবার ভাবো ফ্রেন্ড। দুজন দুদিকেই চাইছে, এ চাইছে আমার পাস্ট ঘুরে আসুক, সে চাইছে আমার পাস্ট ঘুরে আসুক, হ্যাঁ না। আর দুজন এখন কিছুই করতে পারছে না, আইসোলেট হয়ে পড়ে আছে। আর ফিউচারে টাওয়ার হয়ে বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের এই যে তোমার প্রিয় মানুষটির সঙ্গে থার্ড পার্টি ফিউচারে টাওয়ার। আমি দেখবো এই থার্ড পার্টি আর হচ্ছে তোমার প্রিয় মানুষটির মধ্যে এই যে থার্ড পার্টির এনার্জি কতদিন থাকতে পারে মিনিমাম থাকতে পারে। ডেভিল, শেষ হবে এই সম্পর্ক শেষ হবে ফ্রেন্ড, এই সম্পর্ক শেষ হবে, কিচ্ছু করার নেই। আর হচ্ছে ইমোশান, একটা ইমোশনালিভাবে আঘাত পাবে তোমার প্রিয় মানুষটি। এই কার্ডটা বারবার রিটার্ন করছে, ইমোশনালিভাবে আঘাত পাবে। যেমন ফিউচারে একটা মানুষটাকে ভুলবে না, এই যে থার্ড পার্টিকে কোনোদিন ভুলবে না, কিন্তু থার্ড পার্টির সঙ্গে যে একটা চলছে সার্কেল, একদিন এন্ড হয়ে যাবে। কারণ থার্ড পার্টি কার্মিক, বারবার নেগেটিভ কার্ড আসছে ফ্রেন্ড। থার্ড পার্টি কতদিন থাকতে পারে, থার্ড পার্টির সঙ্গে কতদিন এনার্জি থাকবে, থার্ড পার্টির ফিউচার কি হতে পারে, এই যে প্রত্যেকটা পয়েন্টেই বারবার ডেভিল টাওয়ার। এ কার্মিক, বেশিরভাগ ক্ষেত্রেই এ কার্মিক ব্যক্তি, হ্যাঁ না ফ্রেন্ড। না হলে এত হেভি এনার্জির নেগেটিভ কার্ড কিন্তু আসার সম্ভাবনা কম। বারবার দেখো এই পয়েন্টগুলো, যেগুলো খুবই মেজর পয়েন্ট, হ্যাঁ না ফ্রেন্ড, সেগুলোতেই দেখো বারবারই এসছে নেগেটিভ কার্ড এবং পাওয়ারফুল নেগেটিভ কার্ড এসছে। আমি দেখো তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়ে ফিউচারে এই মুহূর্তে কী ভাবছে, তোমাকে নিয়ে ফিউচারে কী ভাবছে, সে ফিউচার কী হতে পারে। ইমোশান ওভারফ্লো হচ্ছে। এই যে ব্যাক অফ মাইন্ডে একদম শুরুতে আমি বলেছিলাম ফ্রেন্ড যে ব্যাক অফ মাইন্ডে তোমার প্রতি ইমোশান ওভারফ্লো হচ্ছে। ফ্যামিলি আসবে এবং বিয়ে। এবার দেখো ফ্রেন্ড, এখানে প্রত্যেকটা কার্ডই পজিটিভ কার্ড এসছে, প্রত্যেকটাই। এবং আমি তো এইটা সামান্য একটু নেগেটিভ আছে, কারণ ফ্যামিলি এনার্জি তোমাদের রিলেশনশিপে যদি থাকে সেটা কিন্তু বজায় থাকবে। বলে দিই, হয়তো ফ্যামিলির একটা নেগেটিভ প্রভাব তোমাদের সম্পর্কের উপর পড়তে পারে, বা যদি থাকে সেটা কিন্তু থাকবে, ঠিক আছে। কিন্তু তোমরা যদি অবিবাহিত হও, বিবাহের একটা যোগ আছে, এটা কিন্তু বিয়ের একটা কার্ডকে করে মানে ইন্ডিকেট করে। এবং তোমরা যদি বিবাহিত হও, সেক্ষেত্রে তোমার প্রিয় মানুষটি কিন্তু একটা ইমোশান নিয়ে রিটার্ন করবে, মানে ইমোশনালিভাবে তোমাদের সম্পর্ক কিন্তু একটা ব্যালেন্সে আসবে। তোমার প্রিয় মানুষটি বর্তমান তোমাকে নিয়ে এইরকম ভাবনা, ইমোশান ওভারফ্লো হচ্ছে, একটা ফ্যামিলি চায় এবং বিয়ে করতে চায়, এই রকম কিন্তু ব্যাক অফ মাইন্ডে। এই জন্য তার এতটা ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার, সে তোমাকে নিয়ে সব থেকে বেশি ক্লিয়ার। আর থার্ড পার্টিকে নিয়ে ভাবনাটা এবার কেমন হয়েছে বুঝে নাও, হ্যাঁ না ফ্রেন্ড। থার্ড পার্টি রিলিজ হয়ে যাবে, তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে থার্ড পার্টি রিলিজ হয়ে যাবে। আমি দেখব ফ্রেন্ড এই পয়েন্টটাতে আমি দেখব রাশি ভিত্তিক যে কাদের থার্ড পার্টি রিলিজ হয়ে যেতে পারে,
তাদের রাশিগুলো কী, হ্যাঁ না ফ্রেন্ড? আমি দেখব তোমার রাশি, এখানে তোমার প্রিয় মানুষের নয়, তোমার রাশি দেখব, যে তোমার রাশি অনুযায়ী এই থার্ড পার্টি যদি থাকে তোমাদের সম্পর্কে, কোন কোন রাশি আমার ফ্রেন্ডরা রয়েছ যাদের থার্ড পার্টি রিলিজ হয়ে যাবে, কার্মিক, হ্যাঁ না ফ্রেন্ড? রাশিগুলো আমি দেখব, তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্টেই চলে এসছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে সবগুলোই রাশি এসছে, তাহলে এটা রাখি, পরেরটা আমি দেখি। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, হ্যাঁ না? এবং আছে এখানে ফায়ার রয়েছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আর্থ রয়েছে টরাস, ভর্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। সব থেকে বেশি আমি আবার বলে দিচ্ছি, এয়ার, ওয়াটার এবং আর্থ। ফায়ারে সামান্য কম, কিন্তু কম বলা যাবে না, এখানে সান রয়েছে যেহেতু, তো ফায়ার সানের কাছে আর বেশি কিছু বলার দরকার নেই, তাই না ফ্রেন্ড? সানই হয়। আর্থ যতটাই হোক না কেন, সান তার থেকে অনেক বেশি পাওয়ারফুল। সেই জন্যই 12টার প্রত্যেকটাতে এসছে ফার্স্ট কার্ড জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, হ্যাঁ না ফ্রেন্ড? তোমাদেরকে এও আমি বলে দিই, তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে এই ব্যক্তি কার্মিক এন্ট্রি নিয়েছে, তো রিলিজ হবে, এ অবশ্যই হবে কিন্তু, তাই না ফ্রেন্ড? এবং এও আমি বলে দিই, যারা এয়ারে আছো, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, তোমরা প্রচুর নেগেটিভ চিন্তা ভাবনার মধ্যে জড়িয়ে রয়েছো, নিজেকে হিল করো ফ্রেন্ড। এবং যারা আর্থে এবং ফায়ারে রয়েছ, তোমরা নেগেটিভ এনার্জির ভেতরে ডুবে আছো, বা একাধিক পেন ফিল করছো তুমি কয়েকদিন ধরে, হ্যাঁ না ফ্রেন্ড? নিজেকে হিল করো, কারণ নিউ বিগিনিং আসছে তোমার জন্য। যারা ওয়াটারে আছো না ফ্রেন্ড, তুমি নেগেটিভ জিনিসগুলোকে লেট গো করো, বা তুমি হয়তো সিদ্ধান্ত নিয়েছো মুভ অন করার হয়তো যদি দরকার হয় তো করো, না হলে কিন্তু লেট গো করে দিয়ে নিজেকে হিল করো নিউ বিগিনিংয়ের জন্য। অবস্থার কিন্তু বদল আসছে। এই যে কার্মিক ব্যক্তি থার্ড পার্টি তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে রিলিজ হয়ে যাবে, প্রচুরভাবে রিলিজ হবে, কারণ এই কার্মিক বারবারই নেগেটিভ কার্ড এসছে কার্মিক। আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত। তুমি লেট গো করো, যে মানুষটা মাইন্ড গেম প্রচুর খেলেছে সেগুলো থেকে নিজেকে মুক্তি করো। এইরকম একটা লজিক্যাল মাইন্ড প্রচুর ব্যবহার করেছে মানুষটা, তুমি এখন নিজের উপরে ফোকাস করো এবং লজিক্যাল মাইন্ড ব্যবহার করো এবং নিজের ফিউচারের কথা ভাবো। এবং এই মুহূর্তে ফ্রেন্ড যে নিজেকে পজিটিভ রাখো এবং নিজেকে সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করো, নিজের কেরিয়ার নিয়ে সব থেকে তুমি বেশি ভাবো ফ্রেন্ড। এই মুহূর্তে তোমার এইগুলো কাজই তোমাকে করতে হবে। যে মাইন্ড গেম তোমার সঙ্গে খেলা হয়েছে, যে ধরনের লজিক্যাল মাইন্ড ব্যবহার করা হয়েছে, যার ফলে তুমি প্রচুর হার্ট পেন পেয়েছো, সেগুলোকে রিলিজ করো এবং নিজের লাইফকে খুব সুন্দর করে সাজাও। পজিটিভ একটা লাইফ তুমি নিজের হাতে তৈরি করো, স্যাড অ্যালোন থেকে নিজেকে মুক্ত করো ফ্রেন্ড। এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।